নতুন বছর চলেই এলো আর তার মানে কিন্তু শুধু ক্যালেন্ডার বদলানো নয়, এমন কিছু নিয়ম বদলে যাচ্ছে যা আমাদের সবার পকেটে আর আইডেন্টিটিতে সরাসরি এফেক্ট করবে। চলুন আজ আমরা এই ৬টা বড় পরিবর্তন নিয়ে কথা বলি, যেগুলো জেনে রাখাটা খুবই দরকারি। আচ্ছা, নতুন বছরে জীবনে ঠিক কি বদলাতে চলেছে ভেবে দেখেছেন কি? ব্যাপারটা শুধু ক্যালেন্ডারের পাতা উল্টানো নয়। আমাদের ব্যাংক অ্যাকাউন্ট, সিম কার্ড, অনেক কিছুতেই আসছে বড়সড় পরিবর্তন। চলুন এক এক করে জেনে নিই। তো সবার আগে কথা বলা যাক টাকা পয়সা আর আইডি কার্ড নিয়ে। এখানে এমন কিছু আপডেট আছে যেগুলো আমাদের ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন আর আইডির ভ্যালিডিটির জন্য কিন্তু ভীষণ জরুরি। সবচেয়ে জরুরি খবরটা হলো প্যান আর আধার কার্ড লিঙ্ক করা নিয়ে ফাইনাল কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গেছে। আর যা শোনা যাচ্ছে এবার কিন্তু ডেডলাইন আর বাড়ানোর কোনো সম্ভাবনা নেই বললেই চলে। তাই এখনও যারা কাজটা সারেননি তাদের জন্য এটা কিন্তু বলতে পারেন একটা ফাইনাল কল। আর ব্যাপারটা কিন্তু হেলাফেলা করার মতো একদমই নয়। ১ জানুয়ারি থেকে দেশ জুড়ে লক্ষ লক্ষ প্যান কার্ড ইনঅ্যাক্টিভ হয়ে যাওয়ার একটা বড় রিস্ক আছে। একবার ভাবুন তো, শুধু এই একটা লিঙ্কিং না করার জন্য কত মানুষের টাকা পয়সার লেনদেন আটকে যেতে পারে। শুধু তাই নয়, ডিজিটাল লেনদেনেও সিকিউরিটি আরও টাইট করা হচ্ছে। অনলাইন ফ্রড আটকাতে এখন থেকে ইউপিআই পেমেন্ট বা নতুন সিম কার্ড নেওয়ার সময় কিন্তু আরও কড়া ভেরিফিকেশন প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। মানে সোজা কথায় বললে, চিটারদের জন্য কাজটা এখন অনেক বেশি কঠিন হয়ে গেল। তবে শুধু যে কড়াকড়ির খবর আছে তা কিন্তু নয়, একটা ভালো খবরও আছে। বিশেষ করে যারা লোন নিয়ে চিন্তায় আছেন তাদের জন্য একটা স্বস্তির খবর। শোনা যাচ্ছে পিএনবি, এইচডিএফসি, এসবিআই এর মতো বড় বড় ব্যাংকগুলো নতুন বছরে তাদের লোনের ইন্টারেস্ট রেট কমাতে পারে। আচ্ছা, টাকা পয়সা আর আইডির কথা তো হলো। এবার চলুন দেখি আমাদের রান্নাঘর থেকে শুরু করে চাষের জমি পর্যন্ত কি পরিবর্তন আসছে। এখন যে প্রশ্নটা সবার মনে ঘুরছে সেটা হলো, রান্নার গ্যাসের দাম কি কমবে? তেল কোম্পানিগুলো তো ১ জানুয়ারি নতুন রেট জানাবে। তবে এক্সপার্টরা যা মনে করছেন তাতে এই জানুয়ারিতে গ্যাসের দাম কমার একটা ভালো সম্ভাবনা আছে, যা সত্যি সত্যি অনেক পরিবারের জন্য একটা বিরাট স্বস্তির খবর হবে। এবার আসি কৃষকদের কথায়। পিএম কিষাণ স্কিমে দুটো বড় আপডেট আছে। ১ নম্বর হলো, কয়েকটা রাজ্যে এখন থেকে একটা ইউনিক ফার্মার আইডি থাকাটা মাস্ট। আর ২ নম্বরটা হলো, যদি বন্যজন্তুর আক্রমণে ফসলের কোনো ক্ষতি হয় আর সেটা ৭২ ঘন্টার মধ্যে জানানো যায়, তাহলে কিন্তু ক্ষতিপূরণ পাওয়া যাবে। এবার একটা দারুণ খবর আছে, বিশেষ করে সরকারি কর্মচারীদের জন্য। তাদের স্যালারি স্ট্রাকচারে একটা বড়সড় বদল আসতে চলেছে। ব্যাপারটা হলো, সপ্তম পে কমিশনের টার্ম শেষ হচ্ছে ২০২৫ সালের ডিসেম্বরে। আর ঠিক তারপরেই মানে ২০২৬ থেকে চালু হয়ে যাবে অষ্টম পে কমিশন। আর এর ফলে যা আশা করা হচ্ছে তাতে কর্মচারীদের স্যালারি কিন্তু বেশ অনেকটাই বাড়বে। এটা সত্যি একটা এমন খবর যার জন্য সবাই অনেক দিন ধরে অপেক্ষা করছিল। তো এতগুলো পরিবর্তনের কথা তো শুনলাম, এর মধ্যে সবচেয়ে জরুরি কাজ কোনটা? চলুন নতুন বছরের জন্য আমাদের সবার টু ডু লিস্ট বা চেকলিস্টটা একবার ঝালিয়ে নেওয়া যাক। লিস্টে দুটো কাজ কিন্তু টপে রাখতে হবে। ১, প্যান আধার লিঙ্ক করার কাজটা আর একদম ফেলে রাখা যাবে না, এখনই করে ফেলতে হবে। আর ২, ১ জানুয়ারি গ্যাসের দাম আর ব্যাংকের ইন্টারেস্ট রেটের ঘোষণার দিকে কড়া নজর রাখতে হবে, কারণ এই দুটো জিনিস কিন্তু সরাসরি আমাদের মাসিক বাজেটে এফেক্ট করবে। তো সবশেষে প্রশ্ন একটাই, নতুন বছরের এই সব পরিবর্তনের জন্য আমরা কি প্রস্তুত? কারণ মনে রাখতে হবে, সঠিক সময়ে সঠিক খবরটা জানা আর সেই মতো তৈরি থাকাই কিন্তু আসল স্মার্টনেস।